2022 সালে এসটিডিটি পরীক্ষা গ্রহণের 4 মাস অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই এসটিডিটি পরীক্ষায় বসা পরীক্ষার্থীরা তাদের একসঙ্গে নিয়োগ করার দাবিতে সোচ্চার হয়েছে। ফলাফল প্রকাশের আগে একসঙ্গে নিয়োগের দাবি তুলে তাদের এই কর্মসূচি ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তারা। নতুন করে একটি নিয়োগের ফাইল অর্থ দপ্তরে পাঠানোর নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। সে মোতাবেক বুধবার উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মনের বাসভবনে যায় এসটিডিটি পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য, সময় কম, শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশন জারি করলে তবেই টিআরবিটি তাদের ফলাফল প্রকাশ করবে। ফলাফল প্রকাশের পর তাদের ভেরিফিকেশন ও স্ক্রুটি রয়ে গেছে। এরপর প্রকাশিত হবে তালিকা। এই কাজগুলি সম্পন্ন করার সময় আর নেই। তাই অর্থ দপ্তর থেকে নিশ্চয়তা না নিয়ে বাড়ি না ফেরার ঘোষণা দেন এসটিডিটি পরীক্ষার্থীরা। অর্থমন্ত্রী এক্ষেত্রে নিশ্চয়তা দিলে তারা আশ্বস্ত হয়ে ফিরে যাবেন বলে ঘোষণা দেন। তবে মন্ত্রীদের কাছ থেকে ইতিবাচক আশ্বাস মিলবে বলে আশাবাদী তারা। আমরা আজ অর্থমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। আমরা এতটুকু খবর পেয়েছি যে আমাদের ফাইলটা শিক্ষা দপ্তর থেকে রিলিজ করা হয়েছে। তো আজকে স্যারের হাতে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আজকে স্যার আমাদের আশ্বাস স্যারের দিতেই হবে, কারণ আমাদের কাছে আর টাইম নেই। আমাদের টাইম একদম ফুরিয়ে গেছে। আমাদের যে এক্সামটা হয়েছিল আজকে 4 মান্থ রানিং চলছে, তো আমাদের কাছে টাইম নেই। কিন্তু প্রসিডিওর কিন্তু আরও অনেক বাকি। আমাদের এখানে অর্থ দপ্তরের কাজ শেষ হলে তারপর শিক্ষা দপ্তরে আরও অনেক কাজ আছে। শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশন দিলে তখন গিয়ে টিআরবিটা আমাদের জন্য রেজাল্ট পাবলিশ করবে। তো রেজাল্টের পর মনে করেন আমাদের আরও এই নানান রকম ভেরিফিকেশান আছে, স্ক্রুটিনি আছে, লিস্ট আউট হবে। তো এগুলো কাজ অনেকগুলো বাকি আছে। তো সেই কাজগুলো প্রসিডিওর করার মতো টাইম আমাদের কাছে নেই। তো আজকে আমরা স্যারের কাছ থেকে ইস্যু না হয়ে স্যারের থেকে ফাইলটা সই না করে আমরা আজকে কেউ বাড়ি ফিরব না। আমরা স্যারের কাছে এই আবেদন নিয়ে এসেছি, স্যার যেন আমাদের আজকে ইস্যু করেন যে উনি ফাইলটা আজকে সই করিয়ে কালকের মধ্যে অর্থ দপ্তরে এটা শিক্ষা দপ্তরে এটা পৌঁছাচ্ছেন। সেই ইস্যুটাই আজকে আমরা নিতে এসেছি, না হলে আমরা আজকে কেউ বাড়িতে যাব না। তবে কোনো সদুত্তর না পেলে দুদিনের সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলনে নামার ঘোষণা দেয় এসটিডিটি পরীক্ষার্থীরা। সম্ভবত আগামী শনিবার থেকে আন্দোলনে নামতে চলেছে এসটিডিটি পরীক্ষার্থীরা।